হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি অর্পিতা চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু চা বিস্কুট দিয়ে শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যাবেলা, এখন 7টা বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন একটু রেডি হচ্ছি, যাচ্ছি লন্ড্রিতে। আমি না লন্ড্রিতে জামা কাপড় দিয়ে ভুলে যাই যে আনতে হবে। অনেক দিন পর গিয়ে আনি। এবার কিন্তু মনে করে রেখেছিলাম, কিন্তু বাড়ি চলে গেছিলাম। বাড়ি যাওয়ার আগে কিন্তু আমি লন্ড্রিতে জামা কাপড় দিয়ে গেছিলাম, সেই বেমালুম ভুলে গেছি। বাড়ি এসেও মনে ছিল না, এখন আবার মনে পড়েছে, তাই এখন যাচ্ছি। একটু পরে আমরা বেরোবো, একটু কেনাকাটি করার ব্যাপার আছে, তাই জন্য যাবো। তো চলো আগে যাই লন্ড্রি। কি অবস্থা দেখো, গেলাম আমি যেরকম রয়েছি, আমার 6টা জিনিস। এবার হাঁ হাঁ করে এরকম করে চারিদিক ভাবছে। তাই আমি বলছি চুড়িদার আছে 2টো, এরকম ওরকম বলছি। তাই বলছে যে দেখুন তো এখানে আছে নাকি। ওমা দেখছি মানে যারা ধরো মানে প্রেস করতে দিয়েছে সেই লটের মধ্যে পড়ে রয়েছে, করেই নি। আমার হয়ে গেছে 1 সপ্তাহ বেশি, দিয়ে গেছেন। কি অবস্থা, আমি প্যাকিং করবো কখন? বলছে কালকে এরকম সময় যেতে বলেছে, ওনার নাকি শরীর খারাপ হয়েছিল। কি বলি, চলে আসলাম আর কি করবো, দূর। মিহি, আমি আর অরূপ বেরোবো এখন। অরূপ জুতো কিনবে, মানে চটি স্লিপার শাশুড়ির জন্য, শাশুড়ি আবার প্যান্ট, এইসব টুকটাক কেনাকাটি বাকি আছে। চল, এই যে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আসলে ওর বাবা ফোনে কথা বলছে, আর আমি এখন আগে থেকে বেরোবো না। এর আগে একদিন কি হয়েছিল জানো তো, সেদিন তো ভিডিও করতে পারিনি, কারণ ওই সময় না হঠাৎ আমরা ভিডিও করতে পারি না, মানে মাথাতেও আসে না। আমি বেরোনোর সময়, বাইরে এক জায়গায় যাওয়ার সময় হঠাৎ করে মিহিকে নিয়ে পড়ে গেছি। মিহির কিছু হয়নি, কিন্তু আমার কিন্তু প্রচণ্ড লেগেছিল। তাই জন্য এবার থেকে কি করি, তারপর থেকে ওকে আমি বেরোনোর আগে ওর বাবার কোলে দেই, তারপরে আমি আস্তে করে বেরোই। যেহেতু আমাদের গেটটা খুব ছোট, ওপেন যে গেটটা সামনে, মানে একটু বেরোতে অসুবিধা হয়। ওকে কোলে নিয়ে ব্যাগ ফ্যাগ থাকে আমার কাঁধে, তাই জন্য বেরোতে অসুবিধা হয়, তাই জন্য একটু ভয়ই পাই। তাই আগে ওর বাবার কোলে দিয়ে তারপর আমি আস্তে ধীরে করে নামি। আর এই দেখো এখন স্কুটিতে বসে পড়েছি। আর মিহি স্কুটিতে যেতে ভীষণ ভালোবাসে, মানে ও বাইরে বেরোলে বুঝতে পারে যে স্কুটি করে কোথাও যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তা আজকে তো সূর্যকে নিয়ে বেরোয়নি, কারণ ও গেছে পড়তে। আমরা নেমে গেছি, ওই দূরে পার্কিং করবে সবাই, কিন্তু আগে পার্কিং করে, ও গিয়ে দূরে দূরে পার্কিং করবে। বস্তার মতো নিয়ে এসছে, আলুর বস্তা। ঘুরতে এসেছে, ঘুরতে এসেছে। স্টার মল এসছি, স্টার মল। দেখো আমরা পৌঁছে গেছি, চলে এসেছি তো সামনে একদম স্টার মলে। হ্যাঁ, আমরা বেশি দূরে কোথাও যাই না, এসছি কিন্তু স্পেন্সারে। আমাদের কিছু গ্রসারি আইটেম লাগবে, তাই জন্য কিন্তু এসছি। আসলে বিশেষ করে এসছি যে একটুখানি চিজ নেব, একটুখানি শ্যাম্পু, মানে এরকম যাবতীয় টাইপের কিছু পেলে কিন্তু নেব। আবার একটুখানি ঘুরতেও বেরিয়েছি মিহিকে নিয়ে। তো আমরা কিন্তু যখনই কোথাও যাই, আমার ছেলেকেও সাথে করে নিয়ে যাই, কিন্তু ও যেহেতু পড়তে গেছে তাই জন্য ওকে আর নিয়ে আসিনি। তো দেখো এখানে ওর বাবা জিজ্ঞেস করছিল এই হেয়ার অয়েলটা নেবে কিনা। আর মিহিকে দেখো কোথায় বসিয়ে দিয়েছি, ট্রলির মধ্যে বসিয়েছি তো। আর ও কিন্তু খুব মজা পেয়েছে এখানে বসে বসে। আর ওর সাথে যে কত লোক দেখা করতে এসছে, কি বলবো, দেখা করতে এসে আবার ওর সেলফি তুলছে, নালে ওর সাথে ফটো তুলছে, ওর একটা ফটো তুলে নিয়ে যাচ্ছে এইভাবে। আর মিহিকে এরকম গাড়ির মধ্যে ট্রলির মধ্যে করে নিয়ে যাচ্ছি, আর ও খুব এক্সাইটেড হয়ে গেছে, খুব মজা পাচ্ছে। মাঝে মাঝে তো ওই সামনে নেওয়া যাচ্ছে না, কারণ টেনে জিনিসগুলো। তারপরে দেখো ওখান থেকে চলে আসলাম, একটুখানি খিদে পেয়েছে অরূপকে, তাই বলছিলাম চলো কিছু খাওয়াবে। তখন বলছে চলো দেখি কি খাওয়া যায়। আসলে ছেলেকে ছাড়া এসছি তো, ওকে ছাড়া আসলে না আমাদের কিছু খেতে ভালো লাগে না, কিন্তু আমার প্রচণ্ড খিদেও পেয়েছে। ফুড কোর্টে এসেছি।
তারপরে দেখো এখানে বসে আছি, ওখানে খাবার অর্ডার করেছি, একটা ছোট্ট পিৎজা মতন অর্ডার করেছি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, তার সাথে একটা কোকও ছিল, ওই আমি আর ওরও একটু করে খেয়ে নেবো। হ্যাঁ, তোমরা ভেবো না যে ছেলেকে ছাড়া এসেছি বলে ইয়ে করছি, ওর জন্য কিন্তু কিছু একটা খাবার কিন্তু বাড়ি নিয়ে যাব। দুজনকেই কিন্তু আমরা সমান চোখেই দেখি, কাউকে কিন্তু আলাদা চোখে দেখি না। আর যেরকম আমরা, এরকম আমার মনে হয় সকল মা বাবারা তাই করে, যাদের দুটো বাচ্চা কিংবা তিনটে বাচ্চা কিংবা যাই হোক, মানে বাবা মার কাছে সন্তান কখনো আলাদা হয় না, কিন্তু তারা কিন্তু সকলে কিন্তু সব সন্তানদের একই চোখে দেখে, তাই না বলো? কিন্তু সবসময় সব কিছু সম্ভব হয় না যে একসাথে সব কিছু করবো। তো এইগুলো খাওয়া দাওয়া করছে, আর মিহি তো ঝাঁপিয়ে পড়বে, মানে এগুলো খাবে বলে, মানে এরকম একটা ওর মানে ইয়ে হয়েছে। যাই হোক, এখানে খেলা চলছিল ইন্ডিয়ার, এখানে সবাই খেলা দেখতে ব্যস্ত, তো আমরাও খেলা দেখতে একটু খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে এখন দেখো বাড়ি চলে এসেছি। ব্লগটা কিরম লাগলো অবশ্যই জানিও। মিহি কিন্তু ঘুমিয়ে পড়েছে গাড়িতে আস্তে আস্তে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর এটা শেয়ার করে দিও। টাটা।